বিরাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যখন প্রচারণায় ব্যস্ত, ঠিক সেই সময় হঠাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর ফলে রাজধানী জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়েছে। নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে গতকাল সকাল থেকে যমুনা এলাকায় শুরু হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে সংগঠনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে যমুনার দিকে রওনা দেন, কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দেয়, ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের পথ আটকে দেয়। বিক্ষোভকারীরা তা ভেঙে সামনে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে উত্তেজনা শুরু হয়। প্রথমে শান্তিপূর্ণ অনুরোধ করলেও যখন তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ লাঠিচার্জ শুরু করে। অবস্থা আরো উত্তপ্ত হলে জলকামান থেকে রঙিন পানি ছোড়া হয় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে শাহবাগ, কাউরান বাজার, বাংলা মোটর সহ রাজধানীর বিভিন্ন জায়গায়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্যরাও। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় বিক্ষোভকারীরা শাহবাগ থেকে ছড়িয়ে পড়েন, কিন্তু তারা থেমে থাকেন না। অভিযোগ ওঠে পুলিশের লাঠিচার্জের সময় কিছু সাংবাদিককেও মারধর হয়েছে। তবে পুলিশ ও সরকার দাবি করে বিক্ষোভকারীরা বেআইনিভাবে ব্যারিকেড ভেঙে সড়কে উঠে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয় পুলিশ। তবে তারা সাঁজোয়া অস্ত্র ব্যবহার করেননি। এদিকে বিকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে একটি ফেসবুক পোস্টে দাবি ছড়ায়, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু পরে নিশ্চিত হয় জাবের গুলিবিদ্ধ হননি, তিনি আহত হলেও আঘাত নেই। চিকিৎসক ও আইন শৃঙ্খলা বাহিনী এ তথ্য স্পষ্ট করে জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, কিন্তু ছোড়া হয়নি। আহতদের মধ্যে 23 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং জাবের নিজেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরকার স্পষ্ট করে জানিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে তারা বদ্ধপরিকর। জাতিসংঘের মাধ্যমে তদন্তের আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী 8 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। আজ ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রাজনীতির এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন কতটা গভীর প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। মাসুদ হাসান, বাংলা টিভি।